ফিফা র্যাঙ্কিং আপডেট প্রকাশিত হয়েছে। ফিফার নতুন র্যাঙ্কিং, যেখানে এসেছে বড়সড় পরিবর্তন। ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান কোথায় জানাবো এই ভিডিওতে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 180 নম্বরে, 911 রেটিং পয়েন্ট বাংলাদেশের। এবছরের শেষ র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান স্পেনের, 1877 পয়েন্ট, 18 রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে স্পেন। নভেম্বরের উইন্ডোতে ম্যাচের উপর ভিত্তি করে 1873 পয়েন্ট 33 রেটিং পয়েন্ট অর্জন করেছিল আর্জেন্টিনা। সেই রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা পিছনে ফেলেছে ফ্রান্সকে, 3 নম্বরে অবস্থান ফ্রান্সের, 1874 রেটিং পয়েন্ট তাদের। ফ্রান্স ইউরোপের অন্যতম সেরা দল। ফ্রান্স দল বর্তমানে মাঝমাঠে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে, দেখা যাক কোন দল নিজেকে প্রমাণ করতে পারে। 4 নম্বরে আছে হ্যারিকেনের ইংল্যান্ড, 1834 পয়েন্ট 12 রেটিং ইংল্যান্ডের। ইংল্যান্ড দলে তারকা সরাসরি কি নেই সেই দলে। তাদের দলে রয়েছে তুকেলের মতো কোচ, বর্তমানে তারাও ভালো অবস্থানে রয়েছে। 5 নম্বরে আসে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল, সেলেসাউদের রেটিং পয়েন্ট 1760 পয়েন্ট 46। 2022 সালে কোচটির অধীনে ব্রাজিল ছিল হট ফেভারিট এবং ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকে কাতার বিশ্বকাপে যায়। তারপরে এক করে 6 নম্বর পর্যন্ত নেমে গিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন সংখ্যা ছিল যে ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করতেই পারবে না। তারপরে দলের দায়িত্ব নিলেন ডন কার্লো আনচেলত্তি। তিনি আসলে ব্রাজিল বিশ্বকাপের কোয়ালিফাই করলেন। ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরের মধ্যে দলগুলো আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। এরপর 6 নম্বরে আছে পর্তুগাল, 7 নম্বরে আছে নেদারল্যান্ড, 8 নম্বরে আছে বেলজিয়াম, 9 নম্বরে আছে জার্মানি, 10 নম্বরে আছে ক্রোয়েশিয়া। এই হলো ফিফা র্যাঙ্কিংয়ে থাকা 10 দলের তালিকা। তবে এই ফিফা র্যাঙ্কিংয়ে তেমন একটা ভ্যালু নেই, কারণ প্রায় সব দলই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। এখন শুধু প্লে অফ ম্যাচ খেলা কিছু দল বাকি আছে। তবে যেহেতু আমরা ব্রাজিল আর্জেন্টিনা দল বেশি সাপোর্ট করি, তাই এই দুই দল ভালো অবস্থানে থাকলেই হবে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সাইম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের সাথে নরওয়ের খেলা কবে। ভাই সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, যখনই নির্ধারিত হবে জানিয়ে দিব আপনাদের। আরাফাত ভাই প্রশ্ন করেছেন ভালো কিছু করতে হলে পেনাল্টি ট্যাকার তৈরি করতে হবে। সহমত ভাই আমি আপনার সাথে। নয়ন ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ সালাহ কোন ক্লাবে খেলে। ভাই লিভারপুলে ছিল, সেখান থেকে বিদায় নিয়েছে, বর্তমানে কোনো ক্লাবে নেই। হয়তো নতুন বছরে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।